লাউ কাশাফতু সিররাকা, তোর গুনাহ যদি আমি মানুষের সামনে খোলা দিতাম। ও চান্দিনার যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, বলো তোমরা আমাকে, সারা দিন নেটে যা দেখো এবং রাত্রে যা দেখো, নির্জনে বৈশা যা দেখো, বন্ধুরা মিলা যা দেখো, তোমরা খোদার কসম করে বলো, যদি সমাজ জানতো আর তোমাদের মা বাবা যদি জানতো, তাহলে কি তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? সিরিয়াসলি বলো, তোমাদের কি ঘরে ঢুকতে দিত? সমাজের কোন পুরুষ কি তার কলিজার টুকরা মেয়েকে তোমাদের হাতে উঠায় দিত? আমাদের যুবতীরা যা দেখে নেটের ভিতরে, নেটের যুগ তো, এই গ্রামেও ওয়াইফাই আছে না? নাই? আছে না? যুবতীরা পর্যন্ত, নারীরা পর্যন্ত যা নেটের ভিতরে সারাদিন দেখে, যদি আল্লাহ সমাজে জানায় দিত, তাহলে কোন ছেলের অভিভাবক ওই বাড়িতে তার পুত্রবধূর প্রস্তাব নিয়ে যেত না। জিজ্ঞাসা করেন যুবকদের থেকে, স্কুল কলেজের মেয়েরা যা দেখে সারাদিন নেটে, কিন্তু সাত্তারি করতেছে কে? লুকাইতেছে কে? আল্লাহ তো এটাই বলে, তোর ভুল ত্রুটি খোলা দিলে মানুষ তোকে জুতা মারতো, জুতা। আপনাদের ওই গুনাহ নাই, আমার আছে। আপনাদের হয়তো নাও থাকতে পারে। কুরবান যাও আল্লাহর উপরে, যদি সাত্তার না হইতেন তাহলে এখানে বসা কোনোদিন হয়তো হইতো না, রাস্তায় বাহির হওয়াই হইতো না। সাত্তার দেখা তো সারাদিন বুক করে কাটটা। আসল জায়গায় আসতেছি আমি আজকে, সবকিছু পারতেছি শুধু একটা কারণে, সেটা হলো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়। কি দিয়েছেন? কি দিয়েছেন? ইচ্ছা, শুধু স্বাধীনতা না, ইচ্ছা। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দেখা পারতেছি, নাইলে পারার ক্ষমতা ছিল না। আল্লাহ বলে আকাশটা দেখ আর উচ্চতাটা দেখ, তারাও না হু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি পাবি না। একটা না সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। এটাকে যদি বাধ্য করতে পারি, ও মানুষ তুই তো 3.5 তা, তোরে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি তোর বুঝে না আসে, উন্দুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ, তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। ওটাকে যদি আমি সামলাইতে পারি, বাধ্য করতে পারি, তো তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। কিন্তু করি না কেন? তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি। কি দিছে? যুবক, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে। কান খোলা শুনি, প্রত্যেককে কাজে দিবে, প্রত্যেককে ইচ্ছা স্বাধীনতা দিছেন। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, সৃষ্টির ভিতরে কাউকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। এমনকি জিবরিলকেও দেন নাই, এমনকি মিকাইলকেও দেন নাই, এমনকি ইসরাফিলকেও দেন নাই, এমনকি আজরাইলকেও দেন নাই, এমনকি হামেলিনে আরশকেও দেন নাই। আর বাকি দিবেন তো দিবেন কাকে? কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই, কারো ইচ্ছা স্বাধীনতা নাই। শুধু ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন আপনাকে, আমাকে। এই জন্যই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম, তো তুই একটু দেখ আমি কোন আল্লাহ। একটু আগেই তো শুনাইলাম, 99 পদের মালিক যিনি 99, যার 99টা পদ, ওনার নাম কি? ওনার নাম কি? ইচ্ছা স্বাধীনতা। আফসোস তো এখানেই, শিক্ষিত তো সবাই, অক্ষর জ্ঞান তো সবার কাছেই আছে, কিন্তু আজ পর্যন্ত তো একজন বলতে পারবে না যে আমি 99 নামের অর্থ দেখছি। একজনও তো দেখে নেয়। কিন্তু পীরের মুরিদও তো দেখা যায়। রাগ হয় না, পায়ে হাত রাখে। তাহলে আপনি আল্লাহকে চিনলেন কি?
99 পদ তো হইল আল্লাহর পদবী। কখনো পোশাক দেখা চিনা যায়, কখনো আইডি কার্ড দেখা চিনা যায়, কখনো পদবীর দেখা চিনা যায়। মানুষের পরিচয় হয় পদবী দ্বারা, নাইলে শিল্পপতি বলে কেন, নাইলে ডাক্তার বলে কেন, নাইলে ইঞ্জিনিয়ার বলে কেন, নাইলে অমুক তমুক বলে কেন। মানুষ তো পদবী দ্বারা পরিচিত। আল্লাহ কি পদবী দ্বারা পরিচিত না? 99টা তো আল্লাহর পদবী। আপনি তো আল্লাহই চিনেন নাই। রাগ হয়েন না, পায়ে হাত রাখি। 3 চিল্লা দিতে দিতে জিন্দগি ক্ষয় করে ফেলছে, আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখে নাই। ও আল্লাহ চিনবে তো চিনবে কি করে? একজনও তো 99 নামের অর্থ দেখে নাই। যুবকরাও তো দেখে না, তাইলে ও বুঝবে কোত্থেকে ওর মালিক কে, মালিকের পরিচয় কি? এই জন্যই তো আমরা বুঝি না। তো আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি 99 পদের মালিক আল্লাহ। শুধু এতটুকু না, আমি কে আল্লাহ কে চিনিস? রফা সামা বিগাইরি আমাদ, যিনি আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছে উনি হইল আল্লাহ। বাসাতাল আরদা আলা মাইল জামাদ, পানির উপরে যিনি জমিনকে বিছাইছে উনি হইল আল্লাহ। জালাল জিবালা আওতাদা, উনি হইল আল্লাহ। যিনি পাহাড়কে প্যারাক বানাইছে উনি হইল আল্লাহ। আল্লাহ বলে তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি, বিদায় কিচ্ছু বলিও না, আর তুই যেমন খুশি তেমন চলতে পারিস। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম, হ্যাঁ এই জন্যই কিছু বলি না, ইচ্ছা স্বাধীনতা দিছি দেখা। আর ইচ্ছা স্বাধীনতা দিছি দেখেই যেমন খুশি তেমন চলতে পারে, নাইলে যেমন খুশি তেমন চলতেন। এটা সম্ভব হয়তো হয় কি করে? কি এটা যে কারো যদি জীবনে একবার আল্লাহ বলা কবুল হয়ে থাকে, একবার, কয়বার? এই সওয়াবটা যদি মিজানের পাল্লায় দেয়, আর সমগ্র জগৎ যদি আরেক পাল্লায় দেয়, তো আল্লাহ বলার 40 নেকির পাল্লা উঠাবে তো দূরের কথা, নাড়াইতেও পারবে না। না আল্লাহ এটা কার নাম বলেন না? হ্যাঁ, আল্লাহ কার নাম? আল্লাহর নাম, ঠিক না? সত্য তো না? আল্লাহ আল্লাহর নাম, শুধু আল্লাহ আল্লাহর নাম না, বরং আল্লাহ নাম কার জানেন? আপনি তো একটা শব্দই বললেন, ঠিক না? আল্লাহ কার নাম? আল্লাহর নাম, ঠিক না? একটা শব্দই তো বললেন। আসলে তো আল্লাহ শুধু আল্লাহর নাম না, আল্লাহ নাম হলো যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক, ওনার নাম হলো আল্লাহ। যিনি 99 পদের মালিক, ওনার নাম কি?
৯৯টা পদের মালিক যিনি, ওনার নাম কি? তাইলে ওই 40 নেকি কেমন হবে এবার ভাবেন। কিন্তু আমরা তো আল্লাহর নামও নিতে চাই না, ঠিক না? চাই না। এখানে কজন হবে যে ডেলি 200 বার আল্লাহর নাম নেয়? বলে রাগ হয়ে যায়। এইখানে হইলো জমিরাবাদ, হজরত মৌলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাই নানপুরীর নামে। আর বেশি দূরে তো না উজানি, বেশি দূরে। হ্যাঁ, উজানিতে কে? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। দুইজনের মধ্যখানে আপনারা, তারপরও তো 200 বার ডেলি আল্লাহ বলে না। যুবক তো 10 বারও আল্লাহ বলে না। জিজ্ঞেস করেন কোন যুবক হাত উঠায় বলুক যে আমি 10 বার ডেলি আল্লাহ বলি। আল্লাহ কি বলে? আল্লাহ। অথচ সারাদিন বুক করি কাঠটা। কার জিনিস সারাদিন বুক করি? আমাদের কাছে যা কিছু আছে কে দিল? সবকিছু দিলেন কে? বুক করি কার? তারপরও তো 10 বার আল্লাহ বলে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি না, যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি। যুবক বলুক তো ওর বাহাদুরির উৎস কি? উৎস বুঝো? ওই যুবকরা বাহাদুরির উৎস বুঝো? উৎস, যুবকদের বাহাদুরির উৎস কি? আরে বলুক না। কি? যৌবন, ঠিক না? কে দিল যৌবন? তারপরও তো 10 বার আল্লাহ বলে না। ওর বাহাদুরির উৎস কি? যৌবন আছে দেখই তো কেউ ওর দিকে তাকায়, ঠিক না? কি তাকায় না? না তাকায় না। আবার মুস্কি মুস্কি হাসেও, ঠিক না? আবার চৌকো টিপি দেয়, ঠিক না? আবার মাঝে মাঝে কিছু অনুরোধও করে, ঠিক না? একটু লেখা হইলো পাঠাও, ঠিক না? I.U, ঠিক না? মনে হয় বুঝে না এরা। ফিডার খায় তো বাচ্চা মানুষ, কই থেকে বুঝবে, ঠিক না? আসলে বোঝে, চুপ করে বসে আছে। যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন, ঠিক না? রূপসীর বাহাদুরির উৎস কি? রূপসীর বাহাদুরির উৎস কি? রূপ, ঠিক না? টাকা আলার বাহাদুরির উৎস কি? শক্তি আলার বাহাদুরির উৎস কি? ক্ষমতা আলার বাহাদুরির উৎস কি? সম্পত্তি আলার বাহাদুরির উৎস কি? সুন্দর বাড়ি আলার বাহাদুরির উৎস কি? সুন্দর বাড়ি, ঠিক না? পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। কিন্তু সবকিছু কে দিল? ওই আল্লাহর নামই তো 100 বার নিতে চায় না। আমি তো 200 বার বাদ দিলাম, 100 বারও তো ডেলি কয়জন নেয়? যে ডেলি 100 বার কি বলে? আল্লাহ আল্লাহ বলে। চলেন একটা উদাহরণ দিয়ে বুঝাই। 1 মণ তুলা আর 1 মণ লোহা ওজনে সমান না? সমান না। কিন্তু গাঠি কোনটা বড়? কেমন বড়? শুধু অনেক বললে হইব না, টাইনা বলতে হইব অনেক বড়। ঠিক আল্লাহ বললে 40 নেকি, আল্লাহ বলার 40 নেকি মিজানের পাল্লায় গাঠটি হিসাবে অনেক বড়। এত বড় যে মিজানের পাল্লা এটাকে নিতেও পারবে না। আরেকটা হাদিস দিয়া উদাহরণ দিই। যখন আল্লাহ আরশ তৈরি করলেন, তা আরশ উঠানের জন্য ফেরেশতাও তৈরি করলেন 8 জন। কয়জন? তো এদেরকে বলল যে আমার আরশ উঠাও। তারা বলল কাইফা আতাহাম্মাল,
আল্লাহ কেমনে উঠাবো? আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালুক, যেটার উপরে আপনি স্বয়ং নিজে থাকবেন, ওটার উপরে আমি মখলুক হয়ে উঠাই কি কইরা? আমার তো উঠানের ক্ষমতা নাই। আল্লাহ ওনাদেরকে দোয়া শিখায় দিলেন যে এই দোয়া পড়তে থাকো, তোমার ভিতরে শক্তি আসতে থাকবে, তুমি উঠাইতে পারবে। সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জন্যই বলা হয় এটা কানজুম মিন কুনুজিল আরশ, এটা আরশের ভান্ডারের মধ্য থেকে একটা ভান্ডার। তো যেটা বুঝাইতেছিলাম, যেখানে আল্লাহ থাকে, আল্লাহর কুরসি যেখানে, আল্লাহ যেখানে ইস্তাওয়া আলাল আরশ, 8 ফেরেশতা মিলা উঠানের ক্ষমতা রাখে নাই। ফেরেশতা কতটুক বড় জানেন? কতটুক? 15-20 হাত হইব? আল্লাহর আরশ পানির উপরে, সমুদ্রের উপরে, আর ওই সমুদ্রের গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। আল্লাহর রসুল দেখা ইসা বলছেন, ফেরেশতা সমুদ্রের ভিতরে দাঁড়ায় আছে, মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত যায় নাই। এখন হাঁটুটা যদি এত বড় হয়, রানটা কত বড়? রানটা যদি এত বড় হয়, শরীরটা কত বড়? আল্লাহ রসুল আরেকটু বলছে, মিন শাহমাতি উযুনিহি লা আতিকিহি সাবুমিয়াতি আম, এক এক কান্দা 700 বৎসরের রাস্তা, এক এক কাঁধ। এরকম কয়জন? কয়জন? তারপরে উঠাইতে পারতেছিলেন না। আপনি বলেন, যদি এক আল্লাহ নামের 40 নেকি, এটা মিজান উঠাবে কি করে? নেকিটা তো কি বলার নেকি? আল্লাহ বলার নেকি। এটা মিজান উঠাবে কি করে? এটা তো স্বয়ং আল্লাহ বলার নেকি। কি বলার নেকি? আরে ভালো করে মানেন না, আল্লাহ ভালো মতে বলেন। আজকে তো মুসলমান আল্লাহ বলে না, রাগ হেন না। সবার বাহাদুরির এক একটা উৎস আছে, ঠিক না? পুরুষের বাহাদুরির উৎস কি? নারীর বাহাদুরির উৎস কি? রূপসীর বাহাদুরির উৎস কি? যুবকের বাহাদুরির উৎস কি? ও জানে যৌবনের দাম কত? ও যদি যৌবনের দাম জানতো, তাহলে ও নেটে দেখা চুল কাটতো কেন? জিজ্ঞাসা করেন। এই অঞ্চলের ছেলেরাও নেটের থেকে ডিজাইন বাহির করে চুল কাটে। ও যদি যৌবনের দাম জানতো, তাহলে ও নেটে দেখে চুল কাটতো না। জিজ্ঞাসা করেন কয় টাকা দিয়ে কাটে? 300 থেকে 400, 500। ঈদের রাত্রে 1000 টাকা দিয়া চুল কাটে, 1000 টাকা। 2-2, 3-3, 4-4 ঘন্টা লাইনে বসে থাকে। জিজ্ঞাসা করেন ওদেরকে, কেন? ও তো যৌবনের দাম জানে না। ও যৌবনের, ওর বাহাদুরির উৎস জানে না। যদি জানতো, তাহলে কোনোদিন নেটে দেখে চুল কাটতো না। তাহলে কোনোদিন 14 তারিখে ফুল লয়া পিছে পিছে ঘুরতো না। বেশিরভাগ এই 14 তারিখে ফুল লয়া পিছে পিছে ঘুরে, যে ফুলটা নেয় কিনা আর আমার একটু লেখা দেয় কিনা যে আমি তোরে ভালোবাসি। জিজ্ঞাসা করেন। খালি ফুল তো দেয় না, আবার হোটেলে নিয়ে খাওয়ায়, পার্সেল দেয় বাড়ির জন্য। পারে না কলিজাটা বাইর কইরা বুনা কইরা দিয়া দিতে, এটা পর্যন্ত চায়। তো আমাদের প্রত্যেকের একটা উৎস আছে না নাই? হ্যাঁ, সম্পত্তি আলার বাহাদুরির উৎস আছে, ঠিক না? টাকা আলার বাহাদুরির উৎস আছে,
শিল্পপতির বাহাদুরির উৎস আছে, সবার একটা বাহাদুরির উৎস আছে। এই জন্যই তো আল্লাহ বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয়ে যায়, বিমুখ। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয়ে যায়। উৎস পাওয়ার পরে, বাহাদুরির উৎস পাওয়ার পরে যখন আমার থেকে বিমুখ হয়ে যায়, আমি কাছের থেকে এসব প্রত্যেককে ডাকি, ইলা আইন কই চললি, একটু কি মনে পড়ে না? আমা কুনতা মা আম্মাহিনা, তুই যে নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি, এটা কি একটুও মনে পড়ে না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে চামড়া আর গোশতের আবরণ নিখুঁত ভাবে কে চড়াইল? ধ্যান ধ্যান দিয়ে শুনতে হবে, নাইলে কিন্তু পুরস্কার পাওয়া যাবে না, প্রথমেই বলছি। তারপরে আল্লাহ বলে, আমা কুনতা সগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, তুই কি দুর্বল ছিলি না, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় আসিস নাই, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আমা কুনতা কাদা ওয়া কাদা ওয়া কাদা ওয়া কাদা, তুই কি এমন এমন ছিলি না, তোকে সবকিছু কে দিল? হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? তো এটাই বুঝাইতেছিলাম যে সবার বাহাদুরির একটা উৎস আছে, কিন্তু আফসোস, উৎস তো যে দিল, সারাদিনে একবার ওনাকে ডাকে না, অথচ বুক করে কাঠটা বুক করে 24 ঘন্টা কাঠটা বুক করি। হায়াত কার হাতে? ভালো মতে বলেন, কার হাতে? মৌত কার হাতে? সবকিছু কার থেকে পাইলাম? সবকিছু কে দিছে? 24 ঘন্টা সুরক্ষা কে করে? আল্লাহই তো বলে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, অথচ সারাদিনে তুই একবার আমাকে ডাকিস না। বলুক যুবক, সারাদিনে একবার আল্লাহ বলে কিনা? কিন্তু সারাদিনে ওরে সুরক্ষা করে কে? যৌবনের উপরে টিকায় রাখছে কে? তো সারাদিনে একবার আল্লাহ বলে না, সারাদিনে একবার আল্লাহ বলে না। আছে এখানে মানুষ আছে সারাদিনে একবার মনের থেকে আল্লাহ বলে না, অথচ 24 ঘন্টা সুরক্ষা করে কে? রক্ষণাবেক্ষণ করে কে? লালন পালন করে কে? এর চেয়ে বড়টা আল্লাহ বলতেছে, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, অথচ তুই ভয়ে একবার আল্লাহ বলস না, সারাদিন লুকোচুরি খেলি। চান্দিনার মানুষ ভালো মতে বোঝেন, যদি ভয়েও একবার আল্লাহ বলতো, ভয়ে একবার আল্লাহ, একবার আল্লাহ বলতে দেরি, ওইখান থেকে ঘোষণা দিতে দেরি করতেন না, গফারতু লাক, আল্লাহ তো বললি মাপ চাস নাই, কিন্তু আমার নাম উচ্চারণ করতে দেরি, আমি তোকে মাফ করতে দেরি করলাম না। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। আদম আলাইহিস সালাম বলছিলেন যে উম্মতে মুহাম্মাদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা ফজিলত দেওয়া হয়েছে। 4 জিনিসের ভিতরে এক জিনিস হইল, কয় জিনিস?
চার জিনিস দ্বারা, চার জিনিসের ভিতরে এক জিনিস হলো আমি ভুল করলাম কবে, তোবা কবুল হলো কবে। ভুল করলাম কবে আর তওবা কবুল হলো 2 থেকে 250 বছর পরে তওবা কবুল হয়েছে। কিতাবে এটাই পাওয়া যায়। অথচ উম্মতে মুহাম্মাদি যেখানে গুনাহ করবে, যার সাথে গুনাহ করবে, শুধু ওইখানে দাঁড়ায় উপরে তাকায় বলবে রব্বানা, মালিক করলাম কি? এখানে কি মাপ চাওয়া আছে? আল্লাহর রসুল বলে বলতে দেরি রব্বানা, আল্লাহ উপর থেকে জবাব দিতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো একজন রব আছে, মাপ না চায় তাতে কি আসে যায়? রব তো বললো ফাগফারতু লাহ, আমি মাপ করে দিলাম, যা। অথচ জায়গাটা জায়গায় মাপ, অথচ ভুল কবে। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, আমি যাব আস্তে আস্তে নিয়ে যেতেছি আপনাদেরকে, লম্বাও করবো না, আস্তে আস্তে নিয়ে যেতেছি। দ্বিতীয় উনি বলতেছিল আমি একটা ভুল করতে দেরি জান্নাতে বাহির করতে দেরি করে নাই। সত্য তো? ভুল করতে দেরি জান্নাত থেকে বাহির করতে। উম্মতে মুহাম্মদি ভুল করবে না, সারা দিন গুনাহ করবে। কি করবে? জিজ্ঞাসা করেন যুবকদেরকে সারাদিন কি করে, জিজ্ঞাসা করেন মোবাইলে ফেসবুকে সারাদিন কি করে, ইন্টারনেটে সারাদিন কি করে। বললে তো যুবকরা রাগ হয়ে যাবে। মাঝে মাঝে দেখতে দেখতে জোশে চলে আসে, 2-3 বন্ধু মিলা দেখে তো জোশে চলে আসে, জোশে। এখন মোবাইলের ভিতর তো হাতও ঢুকবে না, আবার যেটা দেখতেছে ও আসে কোথায় এটাও তো জানে না, ঠিক না? নেটের ভিতরে তো, ঠিক না? মোবাইলের ভিতরে হাত ঢুকবে আর দেখতেছে যেটাকে, ও আসে কোথায় এটাও তো জানে না, ঠিক না? কিন্তু জোশ তো উঠে গেছে, মজা নিবে তো নিবে কি কইরা? তো এই এলাকার যুবকও মোবাইলে টাচ করে চুমা দেয়, এরকম টাচ করে তারপরে চুমা দেয়। জিজ্ঞেস করেন, আরে আপনি তো নাউজুবিল্লাহ পড়েন, ওরে জিজ্ঞেস করেন সত্য কিনা, দেয় না? হ্যাঁ দেয় না? হ্যাঁ, ওরও ইসলামে হাজার শিখা ফেলছে। ওরা শিখছে হাজি হজরে আসওয়াদ দেয় এরকম করে চুমা দেয় না, ওইটারতে শিখা ফেলছে। তো আমারও তো মজা লইতে হইব, কিন্তু আমি কেমনে চুমা দিমু? মোবাইলের ভিতর দিয়ে হাতও যায় না, আর ও আসে কই এটাও তো জানি না। তো একটা নতুন তরিকা বাইর করছে, মোবাইলে টাচ করি চুমা দেয়। কি রাগ হয়ে গেল মনে হয়, গাড়ি আটকায় দেয় কিনা আবার চিন্তা করতেছি। হ্যাঁ সত্য তো? তো সারা দিন গুনাহ করবে, গুনাহ করতে, ভুল করতে দেরি, গুনাহ না ভুল করতে দেরি জান্নাতে বাইর করে দিতে দেরি করেন নাই। শুধু একা করেন নাই, 2 জনেরই বের করে দিছে, বেরো। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। আদম আলাইহিস সালাম বলেন, আর সত্য বলছেন, আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত হাতে উঠায় দিবে। হ্যাঁ হ্যাঁ সত্য বলতেছি। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইলেই ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির, কি আসিস সারাদিন গুনাহ করছিস, আয়। হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ, কি আসিস সারাদিন গুনায় ডুবা ছিলি, এখন আমি প্রথম আকাশে চলে আসছি, আমি ডাকতেছি আয়। হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। শুধু গুনাহ মাফ করব না, গুনাহ মাফ হইলে যাবে কোথায়? আরে কোথায় যাবে? জান্নাত তো তোকে উঠায় দিয়ে দিবে। এটাই বলতেছিলেন আদম আলাইহিস সালাম, আমি একটা ভুল করছি জান্নাত থেকে বাহির করে দিয়েছেন।
উম্মতে মোহাম্মদী ডেলি হাজারো ভুল না গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করবে ডাইকা ডাইকা, তারপরে জান্নাত উঠায় দিবে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, সবার বাহাদুরির উৎস ভিন্ন ভিন্ন, ঠিক না? ভিন্ন ভিন্ন না? ধনীর বাহাদুরির উৎস কি? ধন। শিল্পপতির বাহাদুরির উৎস কি? শিল্প। পদালার বাহাদুরির উৎস কি? পদ। অথচ ও ডেলি একবার আল্লাহ বলে না। বক্করে কাটটা, এটাই তো আল্লাহ বলতেছিলেন, আস্তুরু কাওয়ালাও তাকসানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, সারাদিন লুকোচুরি খেলি, যদিও তুই একবারও ভয় পায়া আল্লাহ বলিস না। বলুক কোন যুবক, বলি আমরা যে গুনাহ করার পরে আল্লাহ বলি, আল্লাহ বলে চিৎকার দিই, সারা দিনে তো একবারও বলে না। অথচ আল্লাহ বলে আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি। তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, লুকানো আমার অভ্যাস। আমি যদি না লুকাইতাম, লাউ কাশাফতু সিররাকা, তোর গুনাহ যদি আমি মানুষের সামনে খোলা দিতাম। ও চান্দিনার যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, বলো তোমরা আমাকে, সারা দিন নেটে যা দেখো এবং রাত্রে যা দেখো, নির্জনে বৈশা যা দেখো, বন্ধুরা মিলা যা দেখো, তোমরা খোদার কসম করে বলো, যদি সমাজ জানতো আর তোমাদের মা বাবা যদি জানতো, তাহলে কি তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? সিরিয়াসলি বলো, তোমাদের কি ঘরে ঢুকতে দিত? সমাজের কোন পুরুষ কি তার কলিজার টুকরা মেয়েকে তোমাদের হাতে উঠায় দিত? আমাদের যুবতীরা যা দেখে নেটের ভিতরে, নেটের যুগ তো, এই গ্রামেও ওয়াইফাই আছে না? নাই? আছে না? যুবতীরা পর্যন্ত, নারীরা পর্যন্ত যা নেটের ভিতরে সারাদিন দেখে, যদি আল্লাহ সমাজে জানায় দিত, তাহলে কোন ছেলের অভিভাবক ওই বাড়িতে তার পুত্রবধূর প্রস্তাব নেওয়া যেত না। জিজ্ঞাসা করেন যুবকদের থেকে, স্কুল কলেজের মেয়েরা যা দেখে সারাদিন নেটে, কিন্তু সাত্তারি করতেছে কে? লুকাইতেছে কে? আল্লাহ তো এটাই বলে, তোর ভুল ত্রুটি খুলে দিলে মানুষ তোকে জুতা মারতো, জুতা। আপনাদের ওই গুনাহ নাই, আমার আছে। আপনাদের হয়তো নাও থাকতে পারে। কুরবান যাও আল্লাহর উপরে, যদি সাত্তার না হইতেন তাহলে এখানে বসা কোনোদিন হয়তো হইতো না, রাস্তায় বাহির হওয়াই হইতো না। সাত্তার দেখা তো সারাদিন বুক করে কাটটা। আসল জায়গায় আসতেছি আমি আজকে, সবকিছু পারতেছি শুধু একটা কারণে, সেটা হলো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়। কি দিয়েছেন? কি দিয়েছেন? ইচ্ছা। শুধু স্বাধীনতা না, ইচ্ছা। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দেখা পারতেছি, নাইলে পারার ক্ষমতা ছিল না। আল্লাহ বলে আকাশটা দেখ আর উচ্চতাটা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি পাবি না। একটানা সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। এটাকে যদি বাধ্য করতে পারি, ও মানুষ তুই তো 3.5 তা, তোরে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি তোর বুঝে না আসে, উনদুরিলা শামসি ওয়া শাওয়াইহা, সূর্য দেখার কিরণ দেখ, তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। ওটাকে যদি আমি সামলাইতে পারি, বাধ্য করতে পারি, তো তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। কিন্তু করি না কেন? তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি। কি দিছে? যুবক, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে। কান খোলা শুনি, প্রত্যেককে কাজে দিবে। প্রত্যেককে ইচ্ছা স্বাধীনতা দিছেন।
যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, সৃষ্টির ভিতরে কাউকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই, এমনকি জিবরিলকেও দেন নাই, এমনকি মিকাইলকেও দেন নাই, এমনকি ইসরাফিলকেও দেন নাই, এমনকি আজরাইলকেও দেন নাই, এমনকি হামেলিনে আরশকেও দেন নাই। আর বাকি দিবেন তো দিবেন কাকে? কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই, কারো ইচ্ছার স্বাধীনতা নাই। শুধু ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন আপনাকে আমাকে। এই জন্যই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম তো তুই একটু দেখ আমি কোন আল্লাহ। একটু আগেই তো শুনাইলাম 99 পদের মালিক যিনি 99, যার 99টা পদ, ওনার নাম কি? ওনার নাম কি? ইচ্ছা স্বাধীনতা। আফসোস তো এখানেই, শিক্ষিত তো সবাই, অক্ষর জ্ঞান তো সবার কাছেই আছে, কিন্তু আজ পর্যন্ত তো একজন বলতে পারবে না যে আমি 99 নামের অর্থ দেখছি। একজনও তো দেখে নেয়। কিন্তু পীরের মুরিদও তো দেখা যায়। রাগ হয় না, পায়ে হাত রাখে। তাহলে আপনি আল্লাহকে চিনলেন কি? 99 পদ তো হইল আল্লাহর পদবী। কখনো পোশাক দেখা চিনা যায়, কখনো আইডি কার্ড দেখা চিনা যায়, কখনো পদবীর দেখা চিনা যায়। মানুষের পরিচয় হয় পদবী দ্বারা, নাইলে শিল্পপতি বলে কেন, নাইলে ডাক্তার বলে কেন, নাইলে ইঞ্জিনিয়ার বলে কেন, নাইলে অমুক তমুক বলে কেন। মানুষ তো পদবী দ্বারা পরিচিত। আল্লাহ কি পদবী দ্বারা পরিচিত না? 99টা তো আল্লাহর পদবী। আপনি তো আল্লাহই চিনেন নাই। রাগ হয়েন না, পায়ে হাত রাখি। 3 চিল্লা দিতে দিতে জিন্দগি ক্ষয় করে ফেলছে, আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখে নাই। ও আল্লাহ চিনবে তো চিনবে কি করে? একজনও তো 99 নামের অর্থ দেখে নাই। যুবকরাও তো দেখে না, তাইলে ও বুঝবে কোত্থেকে ওর মালিক কে, মালিকের পরিচয় কি? এই জন্যই তো আমরা বুঝি না। তো আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি 99 পদের মালিক আল্লাহ। শুধু এতটুকু না, আমি কে? আল্লাহ কে চিনিস? রফা সামা বিগাইরি আমাদ, যিনি আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছে, উনি হলো আল্লাহ। বাসাতাল আরদা আলা মাইল জামাত, পানির উপরে যিনি জমিনকে বিছাইছে, উনি হলো আল্লাহ। জালাল জিবালা আওতাদা, উনি হলো আল্লাহ। যিনি পাহাড়কে প্যারাক বানাইছে, উনি হলো আল্লাহ। আল্লাহ বলে তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি, বিদায় কিচ্ছু বলিও না, আর তুই যেমন খুশি তেমন চলতে পারিস। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম, হ্যাঁ এই জন্যই কিছু বলি না। ইচ্ছা স্বাধীনতা দিছি দেখা, আর ইচ্ছা স্বাধীনতা দিছি দেখেই যেমন খুশি তেমন চলতে পারে, নাইলে যেমন খুশি তেমন চলতেন। এটা সম্ভব হয়তো হয় কি করে? বানাইলো আপনাকে কুদরতি হাত দিয়া, বানাইলেন না হুকুম দিয়া। সব বানাইলেন হুকুম দিয়া, আর আপনাকে বানাইলেন, আমাকে বানাইলেন কুদরতি হাত দিয়া। সব বানাইলেন 2 অক্ষর দিয়া, আপনাকে আমাকে বানাইলেন কুদরতি হাত দিয়া। আপনি আর আমি কুদরতি হাতে তৈরি, সব 6 দিনে কমপ্লিট, আপনি আর আমি 10 মাসে কমপ্লিট। যাকে কুদরতি হাত দিয়া বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, ও চলবে আল্লাহর বিরুদ্ধে। শ্রেষ্ঠত্বের মুকুট কে দিছে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শুধু শ্রেষ্ঠত্ব তো দেন নাই, সৃষ্টির ভিতরে